এবার পার্বত্য এলাকার সার্বিক পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক এবং খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন নুরুসফা মানিক। আমরা শুরুতেই যাব, রাঙামাটিতে আছেন জিয়াউল হক। জিয়াউল, অনেক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে, আপনি যে এলাকাতে আছেন সেখানে কি অবস্থা? সাদি, আমি যে এলাকাটিতে এখন বন্ধু আছি সেই এলাকাটিতে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ডান পাশে কিছু মার্কেট আছে, সেই মার্কেটে অনেকগুলো দোকানপাট পুড়ে গেছে এবং সেই এই দোকানপাটগুলো দেখার জন্য অথবা শেষ সম্বলটি আমরা দেখছি যে ব্যবসায়ী যে এসে এসে খোঁজার চেষ্টা করছেন কিছু আসলে বেঁচে আছে কিনা সেইটি, এবং এটা নিয়ে আসলে বেঁচে থাকার সংগ্রামটা শুরু করতে চান ব্যবসায়ীরা বলছেন। আর সার্বিক পরিস্থিতি যদি বলি, বাকি যে অঞ্চলগুলোতে বা বনরূপা রিজার্ভ বাজার এবং অন্যান্য এলাকাতে চলাচল একদমই স্বাভাবিক আছে। মানুষজন ঘর থেকে বের হয়েছে, তার অফিস আদালতে মানুষজন যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান আসলে অনেকে খুলছে। রাঙামাটির সাথে দূরপাল্লার বাস, রাঙামাটি চট্টগ্রাম, রাঙামাটি বান্দরবানে বাস চলাচল করলেও রাঙামাটি খাগড়াছড়ি বাস চলাচল এখনো করছে না। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। যেহেতু এখনো পর্যন্ত সেই এলাকায় অবরোধকারীরা অবস্থান করছে এমন একটি সংবাদে তারা নিরাপত্তাহীনতার কারণে আসলে এই বাসটি চলছে না। কিন্তু সবাই কিন্তু আসলে বের হয়েছে, কিন্তু সবার মধ্যে একটি আতঙ্ক বা ভয় কাজ করছে এখনো। তারা চান যে এই আতঙ্ক ভয় কাটিয়ে পূর্বের যে রাঙামাটি, যে শান্তি রাঙামাটি, সেটাতে আসলে ফিরে যেতে চান। মানুষ এখানকার যে স্থানীয়রা বলছেন যে আর কখনো যাতে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলা কখনো না হয়, শান্তিতে যেন পাহাড় মানুষ বেঁচে থাকতে পারে, সেটি আসলে এখানকার মানুষ প্রত্যাশা করছেন। সাদিয়া, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল, ধন্যবাদ আপনাকে। যাব নুরুস্তফা মানিকের কাছে। মানিক, খাগড়াছড়িতে এখন কি অবস্থা? কারণ রাঙামাটি থেকে আমরা শুনছিলাম যে ভয় এবং আতঙ্ক কিন্তু জনমনে এখনো রয়েছে। সাদিয়া, আমি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি। রাঙ্গামাটির যেরকম শুনছিলাম আমরা, তার চেয়ে কিছুটা কম অথবা ভিন্ন চিত্র আমরা খাগড়াছড়িতে দেখছি। কারণ যেহেতু খাগড়াছড়ি সদরেই হচ্ছে মানে এই ধরনের তেমন কোনো ঘটনা ঘটেনি, সে কারণে হচ্ছে খাগড়াছড়ির মানুষের মাঝে কিন্তু এক ধরনের এখন যে স্বাভাবিক জীবনযাত্রা সেটিতে অভ্যস্ত হওয়ার জন্য তারা কিন্তু অনেকটা এই ধারার দিকে যাচ্ছেন। এবং বলা চলে যে গত রবিবার এবং আজকে কিন্তু খাগড়াছড়ির মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা অনেকাংশে শুরু হয়ে গেছে, এবং এখানকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম তার সবকিছুতে আমরা স্বাভাবিকতা দেখছি। যেহেতু আজকে একটি হাটবারের দিন, অর্থাৎ সোমবার এখানে হাট বসে, সেই হাটে কিন্তু আমরা দেখেছি দূর দূরান্ত থেকে পাহাড়িরা এসেছেন, বাঙালিরা এসেছেন, এসে কিন্তু তারা হাটের যে কার্যক্রম কেনা বেচা বিভিন্ন পণ্য সেটি তারা করছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন, দোকানিরা রয়েছেন, তাদের সবার মাঝে কিন্তু যে স্বাভাবিকতা সেটা আমরা দেখছি। তবে অবরোধের কারণে কিছুটা যান পরিবহন, দূরপাল্লার যে যান পরিবহন সেটি কিন্তু সীমিত হলো, কিন্তু শহরের ভেতরে যেসব পরিবহন চলে অথবা ব্যক্তিগত যেসব পরিবহন সেইগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে কিছুটা মানুষের মাঝে কিছু ভয় কিংবা আতঙ্ক কাজ করছে সেটি দিঘিনালা, যেখানে হচ্ছে গত বৃহস্পতিবার ঘটনা ঘটেছিল, সেই দিঘিনালা কিছু এখনো মানুষের মাঝে আতঙ্ক আছে, ভয় আছে। তবে বলা চলে অন্যান্য যেসব উপজেলা রয়েছে খাগড়াছড়ি কিংবা জেলা সদর, সেখানে কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। সাদিয়া। মানিক, ধন্যবাদ আপনাকে। পার্বত্য এলাকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে সহকর্মীরা।